গায় কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে যে কি লেখা আছে। খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, এ সমস্ত বাবার কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেছেন কি, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাণীতে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। Prophet Muhammad sallallahu alaihi wasallam has lived two things for the guidance of the Muslim. One of the Holy Quran of Allah and the other is the Sunnah of the Prophet. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা গোমরাহ হবে না যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো। এক হলো আল্লাহর কোরআন এবং দ্বিতীয় হলো রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করব। কোনো মাজারের কাছে যাইয়ে না। আমি কক্সবাজার প্রায় 3 থেকে 3.5 বছর সম্ভবত ছিলাম। তো ওই চিটাগাং থেকে কক্সবাজার যেতে বাসে যেতে হইতো। তো 2 মাইল 3 মাইল অন্তর খালি মাজার, লাল শালুর কাপড় টানাইয়া তারপরে মাজারের ব্যবসা করতো। এখন একটু কমে গেছে, এখনও গেছি, এখন নাই বললেই চলে। কিন্তু তখন খুব, এটা বলতেছি আমি 1977, 1978, 79 এই সময়ের ঘটনা, আমি বাস্তব কথা বলতেছি। সেখানে মাজার বানাইয়া ব্যবসা করে। ওরজ উপলক্ষে মাজার বানাইছে, নাম দিয়েছে ডাইল চাউল রহমাতুল্লাহ আলাইহির মাজার। এগো না পিড়াইয়া নাস্তা করা যায় কেন? ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির বাজার। সেখানে ওরজ উপলক্ষে সিন্নি পাকাইছে। এই সিন্নিতে শেষ রাইতে কুত্তায় মুখ দেছে। কুত্তায় যেই না মুখ দেছে, এখন ওই মুড়িদের আইয়া কয়, বাবা বাবা। পীর সাহেব কয় যে চিল্লাও কা, কি হয়েছে এত রাইতে চিল্লাও কা? মুড়িদেরা কয়, বাবা চিল্লাই এই জন্যে, এই ওরজ উপলক্ষে এত লোকের জন্য সিন্নি পাকাইছে, সেই সিন্নিতে আপনার শেষ রাত্রে কুত্তায় মুখ দেছে, চিল্লাবো না? ওই ভণ্ড পীর সাহেব বলতেছেন, আরে বেকুব, আমার হালতে দীর্ঘদিন থাকলি আমার হালত বুঝলি না? ও কি কুত্তা নাকি? যা, যারা দেখছে তাদের সামনে গাইয়া গাইয়া শোনা, বাবায় কায়া বদলাইছে রে, বাবায় কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খাইয়া তাবারুক বানাইছে রে, বাবা কায়া বদলাইছে। ও কি কুত্তা নাকি? স্বয়ং পীর সাহেব কুত্তা হইয়া তাবারুক বানাইছে। জোরে গান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে হক আছে, প্রত্যেকটা জিনিসের হক আছে ভাই। হকের সঙ্গে না হক জুড়ে দেয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এদেশে হক্কানি আলেম আছে কিনা বলেন? আপনি যান ফুরফুরা, হক্কানি আলেম যার অনুসরণ করবেন পথ পেয়ে যাবেন। আপনি যাবেন সারসিনা, সেই আবহমান কাল থেকে সুন্নাতের উপর চলতেছে আলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা সেই সুন্নাত মোতাবেক দরবার চালাইতেছে। যান সেখানে, আপনার মুরিদ হওয়া লাগবে না, যান সেখানে যাই দেখেন, অবস্থা দেখেন। সারসিনা দরবারে গেলে আপনার তাকদীর ফিরে যাবে, অর্থাৎ আপনার হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। যাবেন সারসিনা, যাবেন ফুরফুরা, যাবেন চরমনাই, এরা হকের উপরে আছে। এভাবে করে আরো হাজার হাজার, শত শত, হাজার হাজার হক্কানি আলেম আছে, তাদের কাছে যাবেন। ওই ভণ্ড পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, যাদের কথা এক কাজ আর একটা, আইস কয় একটা কাইল কয় আর একটা। এমন পীর আমাদের দেশে বহু আছে। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সেনলা না। আমাদের দেশে আল্লাহর ওলিরা এসেছেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, তিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছাইয়া, আর গৌর গোবিন্দ সেখান থেকে ধূলিসাৎ হয়ে গেছে। কোরআনের রাজ সেখানে কায়েম করেছে, ইসলামের বাতি সেখানে জ্বালাইছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই। চলে যান বাগেরহাট, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তিনিও দিন প্রচারের জন্য সেখানে আসছেন। ইন্তেকাল হয়েছে, সেখানে মাজার হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে বাগেরহাট মানে কি, বাঘের পিঠে চড়ে দিন প্রচার করেছেন। ইতিহাস সেখানে সাক্ষী দেয়। 60 গম্বুজ
সেখানে নামাজ পড়েছেন, আর এখন অনেক পীর সাহেবের নামাজই লাগে না। এই জন্য আল্লাহ আল্লাহ চিনবেন। ওই যে আমি আগেই বলেছিলাম একটা কথা, মনে আছে কোথায় আপনাদের, যে আল্লাহর অলি চিনবেন কি করিয়া? সুদ খায় সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। যে মাজার ব্যবসা করে সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। মাজার তো সার্সিনাও আছে, কই সেখানে তো মাজার ব্যবসা হয় না, একটা বাক্স পর্যন্ত নাই সেখানে। যে দেখেন আপনি সেখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়িয়া দোয়া করে, যেমন আমাদের মা বাবার জন্য দোয়া করি। সেখানে মাজার উঁচু করেন নাই, স্বাভাবিক সুন্নাত মোতাবেক যে দেখবেন সেখানে। আর চরমনাই যাই দেখবেন সেখানে কোনো মাজারের চিহ্ন পর্যন্ত রাখেন নাই, সেরে খাওয়ার ভয়তে। এগুলো এই নিদর্শন আমাদের জন্য। আবার আল্লাহর অনেক পয়গম্বরের মাজারও কিন্তু আছে। আপনার আমি এটাকে নাজায়েজ বলবো না, একটা নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের মাজার আছে, কিন্তু সেখানে তো শিরক হয় না। কোন জায়গায়? হাওয়া আলাইহিস সালাম মাজার জেদ্দায়, জেদ্দা থেকে বাবে মক্কায়, অর্থাৎ মক্কা শরীফে ঢুকবেন যে সেই বাবে মক্কার পাশে কবরস্থানে হযরত হাওয়া আলাইহিস সালামের কবর আছে, যাই দেখেন না, কোনো শিরক নাই সেখানে। হযরত আদম আলাইহিস সালামের কবর আছে। আপনার হাবিলের কবর লম্বা 142 হাত জাবালে আসওয়াদে আছে সিরিয়া, যে দেখেন সেখানে নিদর্শন রেখেছেন। আর হযরতে ঈসা আলাইহিস সালামের কবর ভারতে আছে, যে দেখেন। না, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম নয়, আমি কথাটা স্পন্স করলাম। শীষ পয়গম্বরের কবর ভারতে আছে, যাই দেখেন। ভারতে কবর আছে, সাহাবীদের বহু কবর আছে, কিন্তু আমরা সেগুলো রক্ষণাবেক্ষণ করি নাই, আমরা তা পাই না। এই যে আপনার সুগন্ধিয়া দরগা বাড়ি, সেখানে যেয়ে দেখেন সেখানে শাহাদাত শাহ রহমতুল্লাহ আলাই তিনি এসেছেন দিন প্রচারের জন্য। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা দিন প্রচার করতে এসেছিলেন, তারা বাড়ি বসে রয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন মাজারে গিয়ে সালাম দিতে পারি এবং সালাম দিয়া কবর জিয়ারত করতে পারি। কবর জিয়ারত আমার নবী করেছেন মিয়া। এই যে গেল, আর বাকি আছে